আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আবাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। অনেকটা অসুস্থ ছিলাম, এই তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজ বেশ ভালো আছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজ ভিডিওটা করেছি সকাল থেকেই। মা লেটকা খিচুড়ি খেতে চেয়েছিল, সেই লেটকা খিচুড়ি রান্না করেছি আর ভর্তা করেছি, ডিম ভুনা করেছি। এটা ছিল সবজি দিয়ে লেটকা খিচুড়ি। এটা খেতে বেশ মজার হয়, হাতে মাখিয়ে করতে হয়। এই তো দেখুন সকালের আজকে নাস্তা বেশ ভারী খাবার। অ্যাকচুয়ালি সকালে আমাদের এত ভারী খাবার খাওয়া হয় না। ধনেপাতা ভর্তা, মরিচ ভর্তা আর ছিল ডিম ভুনা। অফ ক্যামেরায় নাস্তাটা করে এখন চলে যাব দুপুরের রান্নায়। এই তো দুপুরে বেশ, যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম, অনেকগুলো সবজি ছিল ফ্রিজে, একদম নষ্ট হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমি বিশেষ করে কোনো খাবারই ওয়েস্ট করা আমার পছন্দ না। আমি যে খাবারটা খেতে পারবো না, করবো না, আমি সেই খাবারগুলো আনিও না বাজার থেকে কিনে। তবে আমার প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় আমার কেন যেন মনে হয় আমি একজন রেমিডেন্স যোদ্ধার ওয়াইফ। সেই জিনিসটা লক্ষ্য করে যে এত কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায়, সেগুলো আমি শো আপ করে বা ফেলে দিয়ে, মানে এগুলো আমার দ্বারাই হবে না। আমি প্রতিটা জিনিস, দেখুন বেগুনটা একদম পুরো সোট্টা হয়ে গেছে, তবে খাওয়ার উপযোগী আছে অতটুকু, এই জন্য কেটে নিচ্ছি। যেহেতু আমার ডায়রিয়া হয়েছিল, অনেকগুলো সবজি ফ্রিজে দেখছি নষ্ট হয়ে যাবে, এজন্য এখন যেহেতু একটু সুস্থ হয়েছি, রান্না করে খেয়ে ফেললে আর ফেলানো যাবে না। আর আমি কোনো খাবার ফেলে দেই না, সব খাবারই আমি চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রান্না করার। এভাবে কেটে নিলে কি হয়, বেগুনের গায়ে মশলাটা ঢুকবে, ইভেন খেতেও ভালো লাগবে। এটা বেগুন ভাজি করব। এই তো দেখুন এভাবে কেটে নিলে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়, এভাবে চিড়ে নিলে। আমার বেগুন কাটা ডান। এখন আমি সিম কেটে নেব। বললাম না যে অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছে। আমি সবসময় বক্সের ভেতরে সবজি রাখি টিস্যু পেপার দিয়ে। আমি সবজি যখন কিনে আনি তখন একটু ধুয়ে রাখি, এজন্য আমার সবজি বেশি নষ্ট হয় না। আর আমি সপ্তাহের বাজার চেষ্টা করি এক সপ্তাহে কিনতে, যেহেতু আমি একা মানুষ, একা হাতে সব কিছু করতে হয়। তো সিমগুলো দেখে নিচ্ছিলাম পোকা আছে কিনা, দেখে দেখে আমি, যেহেতু আস্ত নিচ্ছি, দেখে নিতে হবে যে পোকা আছে কিনা। সিমগুলো ভালোই আছে, খাওয়া যাবে। এটা আমি লাউ শাক দিয়ে রান্না করব। আর ছোট ছোট দুইটা আলু কেটে নেব। এটা আমাদের মুন্সিগঞ্জের খুব ভালো পছন্দের একটা খাবার, লোভনীয় খাবার। এটা লাউ শাক দিয়ে সিম আলু দিয়ে রান্না করলে বেশ মজার হয়। এটা আমার মেয়ে মা খুব পছন্দ করে। তবে কি জানেন, আমার দ্বারাই কোনো ফেক বা শো আপ হবে না। আমি শো আপ জিনিসটা খুব অপছন্দ করি, আর শো আপ করা অ্যাকচুয়ালি ভালোও না। আমি আপনাকে দেখানোর জন্য শো আপ করবো, 2 দিন পর আমি না খেয়ে থাকবো, ওইটা অ্যাকচুয়ালি করা উচিত না, কারো ক্ষেত্রেই কাম্য না। এটা তো আমার দ্বারাই কোনো দিন হবেই না। আল্লাহ যেন আমাদের সবাইকে এদিক থেকে সরিয়ে রাখেন। আমার চ্যানেলের কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এই তো লাউ শাক আমি ধুয়ে কেটে বেছে রেখেছিলাম আগেই, এখন ধুয়ে নেব সবগুলো একসাথে। মনে হচ্ছে একদম দেশি একটা অথেন্টিক খাবার। বিশ্বাস করবেন না, লাউ শাকটা আমার এত পছন্দের, যা বলার বাইরে। এতে একটু ময়লা পড়েছে, আমি এই তাওয়ালটা একটু ঝেড়ে নেব। রান্না করতে এসে দেখি জারের মধ্যে তেজপাতাটা নেই। আমি সব সময় চেষ্টা করি আমার রান্না করার আগে আমি তেজপাতাগুলোর বোটা কেটে ছোট ছোট করে পিস করে নেই।
আমি অ্যাকচুয়ালি গুছিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম, তেমন একটা ঘরের কাজ হয়নি। আমি তেজপাতাটা কিনে আনার পরে ধুয়ে রোদে শুকিয়ে রাখি, তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে জারে ভরে রাখি। আর মেয়োনিজ, কফি যেগুলোর কাচের জার হয়, আমি ধুয়ে একটা বাস্কেটে রেখে দেই। পরে আমি যে কোনো কাজে ইউজ করি আমার দরকারি পারপাসে। অ্যাকচুয়ালি আমি কোনো জিনিস ফেলে দেই না, সব জিনিস সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। একটা কাচের জার কিনতে গেলে অনেক টাকা গুনতে হয়, কেন? যেহেতু মেয়োনিজের সাথে আসছে, ইভেন কফির সাথে আসে, আমরা ওগুলো কেন ফেলে দেব? ওগুলো যদি সুন্দর করে আপনি ডিআইওয়াই করে নিলেও হয়। অ্যাকচুয়ালি যেহেতু আমি অসুস্থ, কোনো কাজই তেমন একটা করা হয়নি, এখন আস্তে আস্তে করতে হবে। আর আমি আমার সংসারের কাজগুলোকে আমি বেশ এনজয় করি, খুব শৌখিনভাবে গুছিয়ে কাজ করতে আমি পছন্দ করি। আমার যতটুকু আছে তাই নিয়ে আমি হ্যাপি থাকতে পছন্দ করি। জানেন, জীবন চলার পথে ভর্তা ভাতও খেতে হবে, আবার মাছ গোছও খেতে হবে প্রতিদিন। যেহেতু আমার যেটা লাইফস্টাইল ব্লগ, আমি প্রতিদিন যা করি সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে আপনারা যারা যারা আমার পাশে আছেন, আমার চ্যানেলটাকে অনেক দূর যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আমি, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার তেজপাতাগুলো কাটা শেষ, এখন আমি জায়গাটা পরিষ্কার করে নেব। আমি এই জায়গার ভিতরে রেগুলার মশলাগুলো রাখি, হলুদ মরিচ যেগুলো হাতের কাছে দরকার সেগুলো সব সস হতে শুরু করে, আর বাকিগুলো ক্যাবিনেটের ভিতরে রাখি। বড় জার আর সামনে রাখি না, যেগুলো রেগুলার ইউজের ওগুলোই রাখি। এই তো অফ ক্যামেরায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, রসুন এগুলো কেটে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব, তবে অফ ক্যামেরায় আমি কিছু রান্না করে নিয়েছি। এখন আমি বেগুনটাকে মাখিয়ে নেব। বেগুনটাকে কিছুক্ষণের জন্য যদি এভাবে মেখে রেখে দেওয়া যায়, তাহলে দেখা যাবে কি বেগুনের গায়ে মশলাটা ঢুকবে। আর যেহেতু এটা ফ্রিজে প্রায় 1 সপ্তাহের ওপরে ছিল, আমার ফ্রিজটা অ্যাকচুয়ালি খুবই ভালো, বাংলাদেশি পণ্যের, ওয়ালটন কোম্পানির। আমার দুটোটা ফ্রিজই ওয়ালটন কোম্পানির, তবে আমি অনেক বছর ধরে ইউজ করছি দুইটা ফ্রিজ, কিন্তু আমার ফ্রিজ সার্ভিস খুবই ভালো দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই তো এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। এখন আমি এটা মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। অফ ক্যামেরায় আমি এটা ভেজে নেব, কারণ বেগুন ভাজাটা সবাই পারেন, এগুলো দেখানোর কিছু নেই। বলবেন বেগুন ভাজার কি দেখানোর কিছু আছে? না, আমি যেটা করি সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি এখানে একটা প্রায় 1.5 কেজির মতো তেলাপিয়া মাছ নিয়েছি। এই মাছটা বেশ বড়, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আমি এইভাবে ফিশ ফ্রাইটা করি, এটা খেতে বেশ মজার হয়। এটা ছিল হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে। আমি হলুদ মরিচের গুঁড়ো একসাথে মিক্স করে রাখি এই জারটার মধ্যে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো। এটা হলো ফিশ সস। এই সসটা আপনারা সুপার শপে পেয়ে যাবেন। এটা দিয়ে ফিশ ফ্রাই করলে বেশ মজার হয়, আপনারা খেয়ে দেখবেন এটা দিয়ে ফিশ ফ্রাই করে। বিশ্বাস করবেন না, এত মজার হয়। আমি সব সময় এই সসটা ইউজ করি ফিশ ফ্রাইতে। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল। আমি চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই মানে যেটাই করি না কেন, চেষ্টা করি তেল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে মাখিয়ে তারপরে মাছ বা মাংসের গায়ে দিতে। তো আমি এইভাবে করে দিয়ে নিই। তো আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছি, আমি আদা রসুনটাও দিব। আগে মা
মাছের গায়ে মশলাটা একটু মাখিয়ে নিই। আদা রসুনটাও দিয়ে দেব তারপরে। এই তো আমি এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিব অল্প পরিমাণে। আমি এই সাইডের কাউন্টার টপে কাজ করতে আমার বেশ ভালো লাগে। আমার রান্নাঘরের এই সাইডটা আমার কাজের জন্য বেস্ট, কারণ আমি এই সাইডটার মধ্যে কাজ করে দাঁড়িয়ে কাজ করতে বেশ মজা পাই। আর এইভাবে মাছ বা মাংস যেটাই বলেন না কেন, ফিশ ফ্রাই করলে বেশ মজার হয়, চিকেন ফ্রাই করলেও মজা হয়। তবে এইভাবে ফিশ ফ্রাইটা করে খেয়ে দেখবেন। আর এই সসটা মানে আমার জন্য, মানে বলছি না, আপনারা এটা দিয়ে ফিশ ফ্রাই করে খেয়ে দেখবেন, অবশ্যই এটা বেশ মজার। এখন আমি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি এটা ফ্রাই করব। 1 ঘন্টার পরে আমি ম্যারিনেট করে রেখে দেব। তো অফ ক্যামেরায় আমি কিছু রান্না করে নিয়েছি বলেছি, ডাল, তারপরে লাউ শাক, এগুলা ভর্তা, এগুলা করে নিয়েছি আমি। আর সকালে ডিম ভুনা ছিল। ভর্তাটা আমি করেছিলাম সকালবেলায়, সেটাই ভর্তার আমি নতুন করে দুপুরে করিনি। সকালে ভর্তা ছিল আর ছিল ডিম ভুনা, সেইটাই রয়ে গিয়েছে। এখন আমি ডাল মাছ ভাজে নিব আর হচ্ছে আপনার লাউ শাক ভাজি করব। তো আমি সেটা করে নিয়েছি অফ ক্যামেরায়, শুধু ফিশ ফ্রাইটা বাকি ছিল। আর ফিশ ফ্রাইটা অ্যাকচুয়ালি গরম গরম খেতে ভালো লাগে। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন ফিশটা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এইভাবে যদি ফিশ ফ্রাই করি তাহলে আমার মা, আমার মেয়ে, আমি এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। মাছটা এত ওয়েট ছিল, আমি মানে উল্টাতে পারছিলাম না। আমার প্যানের এই সাইড ওই সাইড পেয়ে গিয়েছে, মানে নাড়ানো যাচ্ছিল না, এত ভারী ছিল। এই তো আমার প্রায় হয়ে আসছে ফিশ ফ্রাইটা। তবে আমি আরেকবার উল্টে দিলাম, মানে এত ভারী ছিল আমি লাস্টে উঠাতেই পারছিলাম না। তো আমি এখন অফ ক্যামেরায় উঠিয়ে নেব ফিশটা। দেখুন আমি একদম উঠাতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করছিলাম ওঠাতে, তবে অফ ক্যামেরা আমি 2টা স্পন দিয়ে তারপরে উঠিয়েছি এটা, নয়তো ভেঙে যেত মাছটা, যেহেতু অনেক ভারী ছিল ওজনের। তো আমি যেই মাছ ম্যারিনেট করে রেখেছিলাম যেই বলটার মধ্যে, তো মাছের যে একটু মশলা ছিল মাখানোর এক্সট্রা, ওইটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একদম মিক্স করে তারপর আমি ফিশ ফ্রাই যে তেলটা ওইটার মধ্যে আর কি একটু ভেজে নেব। আমি একদম ব্রাউন করব না, হালকা ভেজে নেব। এইভাবে যদি ফিশ ফ্রাই করেন, আমার মনে হয় না যে কেউ না খাবে। যে মাছ পছন্দ করে না সেও এই ফিশ ফ্রাইটা খাবে। এই তো আমার করা হয়ে গেছে। এখন আমি এটা মাছের গায়ে দিয়ে দেব। তো আমি একটা চামচ দিয়ে দিচ্ছি তেল সহই। এভাবে মাছটা কি ড্রাই হয় না, একদম জুসি জুসি একটা ভাব থাকে ভিতরে। এই তো আমার ফিশ ফ্রাই ডান। এখন আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দেব, যেহেতু 1:10 বেজে গেছে, এখন লাঞ্চ আওয়ারের টাইম। তবে আমি অফ ক্যামেরায় নামাজ পড়ে তারপরে আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি 1:10-20-এর মধ্যে খাওয়ার, আর আজান দিলে সাথে সাথে নামাজটা আদায় করার। তাহলে হয় কি, আপনি দেখবেন প্রতিটা কাজকর্ম আপনি একটা রুটিনে চলে আসে। এই তো প্লেন ভাত আর ডাল দিয়ে দিল আমার মেয়ে টেবিলে।
আমি মেয়েকে এগিয়ে দিচ্ছিলাম, সে বলছে মামুনি দাও, আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি। মাশাল্লাহ বলবেন, আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে। এই তো মুগ ডাল আর হচ্ছে লাউ শাক ভাজি আর সেই বড় একটা ফিশ ফ্রাই আর হচ্ছে বেগুন ভাজি আর শুকনো মরিচ ভাজা না হলে কি হয় বলেন তো। আর সকালের ডিম ভুনা ছিল আর ভর্তা ছিল, সেটাও টেবিলে নিয়ে নিয়েছি। এই তো আজকে আমার দুপুরের খাবার। দুপুরের খাবারের পরে আমি আবার মেয়েকে বেচে নিয়ে যাব। বেচ থেকে আসার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। তবে চলেন এখন অফ ক্যামেরায় দুপুরে লাঞ্চ করে মেয়েকে আমি বেচে নিয়ে যাব। বেচ থেকে এসে আবার কথা বলবো। এটা ছিল বেচ থেকে আসার পরের ভিডিও। এখানে আমি সন্ধ্যার চা বসিয়ে দিলাম। মেয়ে বলছিল মামুনি এখন আর ভারী নাস্তা করতে পারবো না, শুধু চা বিস্কিট খাবে। তো আমি কিছু চিপস এনেছিলাম, সেগুলো সে খেয়েছে, এজন্য আর কিছু খাবে না। মাও বলছিল চা খাবে শুধু, এজন্য চা আর বিস্কিট ছিল সন্ধ্যাবেলা। তবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই, যেহেতু আমি নতুন, অতটা পারফেক্ট না। তবে আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে, ভালোবাসা পেলে এই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই অলরেডি আমাকে অনেক আপুরা, ভাইয়ারা, সোনামণিরা সবাই সাপোর্ট করছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সাপোর্ট এভাবে পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো। আমি চ্যানেল অল্প কিছু দিনের জন্য এসেছি চ্যানেলে, তাতে আমি যে আপনাদের সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের এতটুকু সাপোর্ট আমি পাবো আমি কোনোদিনও আশা করিনি। তবে এই চ্যানেলের যেই সময়টুকু বয়স, তাতে আমি অনেক সাড়া পেয়েছি, অনেক সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ আলহামদুলিল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না। এই তো আমি চা বানিয়ে নিচ্ছি। তবে সন্ধ্যার নাস্তা করতে করতে আজ এই পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।